পশ্চিম মেদিনীপুর। ডাক ঘর এবং গ্রাম কিয়ামাচা। লিখেছেন দেবীপ্রসাদ মণ্ডল। সুজন বন্ধু প্রাত্যহিকী। চমৎকার বিষয় নির্বাচন। বিষয়ের গভীরে প্রবেশের আগে তোমাকে বিশ্ববন্দিত বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইনের সেই বিখ্যাত উক্তিটি স্মরণ করাই, একটি পরমাণুর চেয়ে একটি কুসংস্কার ভাঙা আরো কঠিন। এরপরেও তুমি আশা করবে বিজ্ঞান চর্চায় ও চর্যায় সমতা রক্ষা করবে। তোমার কি মনে আছে শিবরাম চক্রবর্তীর দেবতার জন্ম গল্পটি? আশ্চর্য নিপুণতায় গল্পকার রাস্তার পাথরের দেবতা হয়ে ওঠার কাহিনী পরিবেশন করেছেন। গল্পকথকের আত্মবিশ্বাস সমাজের অন্ধবিশ্বাসের কাছে একসময় হার মানতে বাধ্য হয়েছে। বিজ্ঞানের চর্চার উপর সাধারণের বিশেষ কৌতূহল নেই। যা আছে তা কেবলই প্রয়োজনীয় ব্যবহার। তা না হলে প্রাত্যহিক জীবনের পরতে পরতে বিজ্ঞান ছাড়া যেখানে কোনো পদক্ষেপই সম্ভব নয়, সেখানে বিজ্ঞানের চর্চায় এত উন্নাসিকতা কিসের? এখানেই বোধহয় ধর্ম নামক আফিমের ক্ষমতা। আসলে আত্মবিশ্বাসের অভাব থেকেই চর্চিত বিজ্ঞান চর্যায় প্রতিফলিত হয় না। সঙ্গে আছে পারিবারিক সামাজিক শিক্ষা আর অনুকরণ প্রবৃত্তি। বিজ্ঞানের এত সাফল্যের পরেও সমাজের কোনায় কোনায় লুকিয়ে থাকা কুসংস্কারগুলি আমরা বহন করেই চলেছি। আমরা তাই চর্চা করি, কিন্তু চর্যায় নৈব নৈব চ। বিজ্ঞান চর্চা ও চর্যার প্রসঙ্গে আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের তীব্র আক্ষেপের কথাটি তোমাকে মনে করাই বন্ধু। আমি ক্লাসে এত করিয়া ছাত্রদের পড়াইলাম যে পৃথিবীর ছায়া চাঁদের উপর পড়িয়া চন্দ্রগ্রহণ হয়, তাহারা তা পড়িল, লিখিল, নম্বর পাইল, পাশ করিল। কিন্তু মজার ব্যাপার হইল, যখন আবার সত্যি সত্যি চন্দ্রগ্রহণ হইল, তখন চন্দ্রকে রাহু গ্রাস করিয়াছে বলিয়া তাহারা ঢোল করতাল শঙ্খ লইয়া রাস্তায় বাহির হইয়া পড়িল। তাই বলি, সমতা অধরাই থেকে যায় বিজ্ঞান চর্চায় ও চর্যায়। দেবীপ্রসাদ মণ্ডল লিখেছেন গ্রাম ডাকঘর কিয়ামাচা, জেলা পশ্চিম মেদিনীপুর থেকে।